তোমাকে সবাই সত্যি কথা বলছে। এই খেলাটা খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম মল্লিকা। তুমি সেই খেলাটা নিয়ে এখন মেতে আছো। নিজের ঘরে মির্জাফর বসে অন্যদের গদ্দার বলছেন। আমি চাই রিজপুরের মানুষ প্রতিম ব্যানার্জিকে ঘেন্না করে, তার নিজের মানুষ একে প্রতিমের বিরুদ্ধে লড়িয়ে দিন। ক্ষমতার লোভ তুমিও এড়াতে পারবে না। এটা রাজনীতি। Please put your hands together for Ms. Konika Banerjee, Best Actor in a Negative Role Female for Amar Rajniti Hoichoi. Konika di তোমাকে এই চরিত্রটায় দেখে মানে we were so shocked কারণ আমরা একভাবে তোমায় দেখে এসেছিলাম doing those lovely characters and হঠাৎ করে we saw a different shade of you and we totally loved it. আবার একবার জোরে হাততালি হয়ে যাবে for Ms. Konika Banerjee. তোমায় আমরা দেখেছি হামি, টনিক, প্রধান, চতুষ্কোণ এই মুভিজগুলোতে আমরা বিভিন্ন রূপে আলাদাভাবে তোমায় দেখেছি এবং এই ওয়েব সিরিজ আমার রাজনীতিতে একদমই আলাদা একটা চরিত্র। অ্যান্ড কংগ্রাচুলেশনস। কিছু শুনে নিতে চাই। ধন্যবাদ। প্রথমত আমার দর্শকদের ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে এই সমস্ত অ্যাওয়ার্ড আমার জন্য বৃথা, কারণ এতগুলো বছরে আপনারা আছেন বলেই আমি এগিয়ে চলেছি। কিন্তু অভিজিৎটাকে আমি ধন্যবাদ জানাতে চাইবো, এরকম একটা ওটিটি সম্মান সিজন 2 আগের বছর আমি মিস করে গেছিলাম, আসতে পারিনি, আমি এবার আসতে পেরেছি। এবং বাবা গুরুদেব দাঁড়িয়ে আছেন, এই ভদ্রলোকের হাতে মানে আমি কাজ শিখেছি। এখন তিনি বড় অ্যাক্টর, কিন্তু তিনি যে কত বড় মাপের ডিরেক্টর। অনিন্দা আবার ফিরতে হবে। কোনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর অফ আ জেনারেশন। আমরা অনেক কাজ করেছি একসঙ্গে। একটা খুব পপুলার সিরিয়াল ছিল কখনো মেঘ কখনো বৃষ্টি, শি ওয়াজ মাচ ইয়াঙ্গার দ্যাট টাইম। তারপরে একটা টেলিফিল্ম করেছিলাম নতুন গান বলে। ওই চরিত্রটা করার জন্য যে সাহস, যে শৈলী দরকার, শি শোড দ্যাট। ইট ওয়াজ আ রিয়েলি ডিফিকাল্ট ক্যারেক্টার, আই মাস্ট সে। আমি ওই গণিকে দেখে সামলাতে না বা লোক সামলাতে না পারে আবার চলে এলাম পাশাপাশি দাঁড়ানোর জন্য। কিছু মানুষ আসলে আমরা তো জার্নিতে আছি একটা। অনিন্দা তখন আমি সব ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি জানি আমি এই প্রজেক্টের বাইরে গিয়ে 2 মিনিট দিচ্ছি, কথা বলছি। সেই সময় না কোনো আমাদের কল টাইম থাকতো, কিন্তু বাড়ি যাওয়ার সময় থাকতো না। আমি তখন কলেজে পড়ি, আমার যে বোন করছে সে আরও স্কুলে পড়ে, ছোট। কিন্তু আমরা না কোনোদিনও একটা পরিবারের মতো কাজ করতাম, কোনোদিনও আমরা ক্লান্তি দেখিনি, তাই না? তোমার তো দেখিইনি। এবং একটা জিনিস অনিন্দার কাছ থেকে আমি শিখেছিলাম, সেটা খুব জোরে চেঁচাচ্ছে, আমি বলছি ঠিক হয়তো রেখেছেও না, বলো কোনি অভিনয় অ্যাক্টিং করে কিন্তু যেটা করার করতো করে বেরিয়ে যেত, তাই তো অনিন্দা? সেটা কিন্তু আমি এখনও অ্যাপ্লাই করি। আচ্ছা, এবার রাজনীতি নিয়ে 2টো লাইন বলবো। এসভিকে ধন্যবাদ, হইচইকে ধন্যবাদ। রাজনীতি আমার খুব কাছের একটা প্রজেক্ট, তার কারণ এইরকম চরিত্রে যে সৌরভ চক্রবর্তী বা ঈশিতা আমায় ভেবেছে, এটাই আমার বড় পাওয়া। কারণ এরকম চরিত্র করতে ভালো লাগে। আর গ্রে শেড বলে কিছু হয় না অ্যাকচুয়ালি, কারণ আমাদের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ ব্যালেন্স করে চলছে। যখন খিদেটা বেড়ে যায়, যখন চাহিদাটা বেড়ে যায়, তখন গ্রেটাকে দেখতে পাওয়া যায়। তাই আমার কাছে রাজনীতি একটা মাইলস্টোন হয়ে থাকবে এবং এইটা বোধহয় আমি সঙ্গে রাখবো। তার কারণ প্রথমত আজ আমার মেয়ে কন্যা এবং আমার স্বামী দুজনেই প্রথমবার কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আমার সঙ্গে এসেছে, এবং এটা আমার জন্যে খুব বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট, অসংখ্য ধন্যবাদ অভিজিৎদা। এই জার্নি চলুক, কারণ ওটিটি এখন ভবিষ্যৎ, যেটা আমরা বুঝতে পেরেছি। তাই সম্মান পেতে ভালো লাগে। সোশ্যাল মিডিয়া আমাদের সার্ভাইভালের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই সঠিক পথে চলুক, আমাদের সন্তানরা সঠিক ইনফরমেশন এবং সঠিকভাবে বড় হোক। এর থেকে বেশি কিছু চাই না। এইরকম ধরনের ওটিটি হোক, আমায় কাজ করুক, এর থেকে বেশি আর কিচ্ছু চাহিদা নেই। খুব ভালো থাকো, শুভ সন্ধ্যা। অনেক আনন্দ করো তোমরা। থ্যাংক ইউ।
কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন কনিকা দি, এবং তুমিও এইরকম অসাধারণ কিছু চরিত্রে অভিনয় করে আমাদের উপহার দিতে থাকো। থ্যাংক ইউ অনুপম দা, থ্যাংক ইউ সুজয় দা ফর ডুইং দি অনার্স। অ্যান্ড এইবার চলুন একটা সুন্দর ডান্স পারফরমেন্স দেখে